আসেন ভাই আসেন, শীতকালীয় সবজি সব টাটকা, মূলা আছে, বেগুন আছে, বেহেশতের খাবার, কদু, কদুর লগে আছে শসা, ফুলকপি, কিসমিসি শাক এবং সোত্তা ভাতা শাক, দৈন্যা ভাতা রে ভাই, দৈন্যা ভাতা, যে ভাতা খাইলে শরীরের অংশ দেখছেন, দৈন্যা ভাতা খাইতে খাইতেছে সব শরীরে সত্য রক্ত আছে না, টাটকা লাল হয়ে যাবে, একদম ফ্রেশ দৈন্যা ভাতা। ও ভাই, ওই সবজির দাম কি পিলে? দাম ঠিক আছে, কি ফিলে তো বুঝলাম না, কি কি ফিল ফিল কি পিল না মানে দাম কত? ও কত? আপনার বাড়ি কি বরিশাল? হয় তার নদী খাল এই তিনে বরিশাল, এখন আবার পাই গেছেন পদ্মা সেতু। হ্যাঁ, প্রধানমন্ত্রী দিছে আমন করে। কেমনে আইছেন, লঞ্চে না স্টিমারে? এখন কি লঞ্চ চলে? সেতুতে উঠে আইছি। ও সেতুতে আইছেন? হ্যাঁ। না আপনারা তো আবার ভাড়ার ডরে লঞ্চে উঠেন, আবার খাতা পিছে হুতি যান। উল্টা সিধা কথা বলবেন না, এই দোকানদার কই একটা অভ্যাস খারাপ, মহিলা মানুষ দেখলেই লুচ্চামি করতে ইচ্ছা করে। না না, বরিশালে মেয়ে তো, বরিশালে মেয়েগুলো সুন্দর। হ্যাঁ, সুন্দর দেখছেন না? এখন তো মনে করেন যে ইটিস পিটিস করতে ইচ্ছা করবে, মোর নাম্বার চাইবেন, তারপর মোর লাগে প্রেম করতে ইচ্ছা করবে। তো দেখেন, এত অ্যাডভান্স হইন না, আমার বউ আপনার জন্য সুন্দর। বাপ রে বাপ, কি নিবেন এটা কোন? মূলার দাম কত? মূলা, মূলা নেওয়ার আগে তার উপকারগুলা বলি। মূলা খাইলে আপনার শরীর স্লিম থাকবে, রক্ত পরিষ্কার থাকবে, নাক সোজা হবে, তারপরে রাত্রে কম্বলের নিচে কম্বল গরম করে ফেলবেন, হাওয়া বাতাস সব বাইরে যাবে, এগুলো মূলার গুণ। আর এই কদু? কদু সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউয়ের আগা খাইলাম, ডোকা গো খাইলাম। বাবা ভারে, আপনি কোন চ্যানেলে গান গান? আসলে গান গার কথা আসিলে মোর কণ্ঠ বলে ভালো না, এলিকে মরে নেয় না, রিজেক্ট করে দিছে। আমার লগে তো আপনি ভালোই মিলাইছেন। যাক, লাউয়ের অনেক গুণ, এটা হলো বেহেশতের তরকারি লাউ, এটার অনেক গুণ আছে। এটা এটা আমাদের নবীজিও খাইতো, এটা নিয়ে যান, আপনি খাইয়ে মজা পাইবেন। আর তুজনে পাতা? দৈন্যা ভাতা, আই রে দৈন্যা ভাতা রে, দৈন্যা ভাতার ভর্তা, দৈন্যা ভাতা মাছের সাথে, দৈন্যা ভাতা মুরগির গোস্তর লগে, দৈন্যা ভাতা গরু গোস্তর লগে, যেখানে দেন দৈন্যা ভাতার যে গেরানটা আসবে, ওই গেরানে আপনি ভাত খাইয়ে নেবেন 2 কেজি চাইলে। হয়, এই শীতকালে মোর আবার এই তুজনে পাতা ভর্তাটা একটু বেশি মজার ভালো। জিনিস। আর ই হুয়া কত? কোনটা? হুয়া হুয়া। হুয়া, ও শসা, হয়, এটা মানে হুয়া কন। হয়। এই শসা, শসা খাইলে আপনি যে গরুর গোস্ত খাইছেন বা চর্বি জাতীয় খাবার খাইছেন, সব পেট কাটিয়ে দিব, পেট কাটিয়ে দিব, চর্বি কাটবে। চর্বি কাটবে। হয়, এটা মুই অনলাইনে দেখছি। আর ই মোর চর্বি নাই, হুয়া লাগবে না। ওই ফুলকপি কতার হাক, ওটা কি হ্যাঁ? এটা হলো সত্তা হাতা। চোরটা হাতা কি? সত্তা হাতা হইতে লাগে মানুষের শরীর চুলকায়। হ্যাঁ, হেডা হেনে রাখছেন কে? এটা কিছু ফ্যামিলি লাই লাগে, কিছু কিছু সংসারে ফাজিল লোক থাকে, ওদেরকে নিয়ে খাবাই দিবেন, ওর ফাজলামি বন্ধ হয়ে যাবে, খালি ভিতরে চুলকাইব। আচ্ছা, আপনি এক কাম করেন, ও চুলকাইনা মুলকাইনা লাগবে না, মোর দামাই মেলা ভালো। ভালো? মোগো সংসারে কোনো অশান্তি নেই। তাহলে সংসারে সত্তা হাতা ঢুকেন। চা আপা, মূলার কথা জিগাইলেন, ধনিয়া পাতাও জিগাইলেন, লাউ, শসা, সত্তা হাতা, ফুলকপি সব জিগাইলেন, কিন্তু এই যে বেগুনের কথা তো জিগাইলেন না। বেগুন কয় কেজি লাগবে? ভাই, বেগুন লাগবে না। কেন? বেগুনে তো অনেক গুণ। কি গুণ? অনেক গুণ খাইলে। ও মোগো ঘরে খালি একসে সব আর চুলকানির ব্যারাম আছে, মলম মোগো ঘরে দে পুরায় না, সারাদিন মলম লাগাইতেই থাই। এই বেগুন নিলে খাইবে কেডা? আচ্ছা যাক, এখন কোনটা কত নিবেন? আপনিই করেন, ওই দুনিয়া পাতা দেন 2 ঠের। কি কইলেন? কটে আর 2 ঠের দুনিয়া পাতা। এই 2 টাকা তো ফকিরা বিজ্ঞান না, আমরা 2 টাকা ধনিয়া পাতা দিব, কেজি করে কিনে আনছি, আমরা 2 টাকা কোন সাহস করলেন? আর ভাই 2 ঠের বেশি লাগবে না, খালি ওই কত নিমো হির উঠে দিছি দেই দিন। তো কমের পক্ষে 10 টাকা নেন। না, আপনি 5 ঠের দেন। আচ্ছা ঠিক আছে। আর ই করেন, একটু কদু দেবেন, হুম। আর ই পেটে তো একটু চর্বি হইছে, আপনি হুয়া দেন। 2টা হুয়া দেন, 2টা। কত কয় কেজি নিবেন? কয় কেজি নেই, একটা দিয়ে দেন। একটা মাছ বিছাই কয় কেজি হয়? আপনি কি কেজিতে পাচ্ছেন? হ্যাঁ, সবকিছু কেজিতে, ডাব কেজিতে, কদু কেজিতে, পেঁপে কেজিতে, আপেল কেজিতে, সব কেজিতে, আপেল তারপর কমলা কেজিতে। হাইজলামি পাইছেন? কদু কোন সময় কি কেজিতে বেচে? কয়দিন আগে দেখেন নাই তরমুজ কেজিতে বেচছিল, হের লিগে মামলা খাইছে। হ্যাঁ, পুলিশে মারগুতা দিছে। কোনো লাভ নেই, ক জায়গায় পুলিশ মারবে, এরপরে সব জায়গায় বেচতে আছে আমি দেখছি। এখন কদু কেজিতে মাপা গত সপ্তাহ থেকে শুরু হয়ে গেছে, কারণ কদু যে আকার লাগছে, ম্যাক্সিমাম কদু ইন্ডিয়ার দিকে চলে যাইতেছে। এখন আপনি নেবেন মাত্র 80 টাকা কেজি। হেলা কাম করেন, 1 পোয়া দেন। কি কদু কাইটে বেচলে আমি পরোটা কি করুন? হ্যাঁ, মুই জানি আপনি না কেজিতে বেচতেছেন। আচ্ছা থাক, আপনারা দেখতে খুব ভদ্রলোকের মহিলা, কেজি তো না, আপনি এক কাজ করেন, এটা 100 টাকা দিয়ে যান। না, 100 টাকা না, 25 টাকা দিব। আর 5টা 25 না, আর 10 টাকা দিয়ে যান। না, ওই 5টা দুইটা পাতা দেন, 30 টাকা মিল করে দেন। হ্যাঁ, ব্যাগ দেন, ব্যাগ দিতে থাকেন। এলাম ধনিয়া পাতা,
এলন কদু ওই হুয়া দেন দুগা হোয়া কদ্দুর দুইটা দেন দুইটা মাপে দিতে হবে, এটা সব মাপা জিনিস। এলন 40 টাকা, তিনটার দাম আছে। 40 টাকা না ওই 20 টাকা দিমু আর 20 টাকা এত দামাদামি করলে হয়নি আপা। কদ্দুর 1 কেজি না 2 কেজি? মূলা অত দিয়েন না হ্যাঁ ভাই, আপনি আধা কেজি দেন মূলা। আধা কেজি? এই আমরা সংসারই ছোট নি। হয় এলন 3 ফার মতো দিছি, মানে 40 টাকা মিলাই দিছি, ঠিক আছে? ওইসে টাকা দেন। আর লাগবে না। দেন, টাকা বাইর করেন। টোটাল হয়েছে 180 টাকা, বুঝছেন? কয়টা হইছে? 180। 180 টাকা না, এই 150 টাকা আছে, 150 টাকা রাখেন। আর 30 টাকা পরে তো মনে পরে দিবেন তো? হয়। গেলাম ভাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ পরে দিব, আমি তো বেটারি চিনি না, বাড়ি কই ঘর কই, আমি কইলাম ঠিক আছে দি যাইব। 30 টাকা কি আর মারি খাইব নি? আসেন ভাই আসেন, সুত্তা পাতা আছে, ফুলকপি আছে, শসা আছে, লাউ আছে, বেগুন আছে, ধনিয়া পাতা আছে, মূলাও আছে। আসেন ভাই, শীতকালীন সবজি, ধনিয়া পাতা, মূলা, বেগুন, লাউ, শসা, সুত্তা পাতা, ফুলকপি, কলমির লতা। ওরে বাবা, এটা তো কাঁচা বাজারের দোকান আছে। হ্যাঁ, দূরে কেন যাবেন? হ্যাঁ, কষ্ট করে বাজারে যাওয়া দরকার। কোনো সুবিধা পাবেন না এখানে, সব সুবিধা এখানে। তাহলে শাকসবজি কি এগুলো টাটকা নাকি? একদম সব টাটকা। চাচা, বেগুন এগুলো বেকাতে রেখে লেগা। হে মিয়া, বেগুন তো বেকাতে রায়তা, সোজা বেগুন নিয়ে সর্বনাশ। সোজা বেগুনে অনেক সমস্যা দেখা দিছে। আরে বাবা, আমি কইতাছি সুজা বেগুন হইলে কাটতে সুবিধা হয়। আরে সোজা বেগুনে আকামও বেশি হয়, বুঝো না কেন? তুমি বাচ্চা মানুষ বুঝতে না। আচ্ছা ঠিক আছে, বিষয়টা হলো কি, বেগুন কয়টি কেজি? বেগুন হ্যাঁ? বেগুন মাত্র 40 টাকা। 1 কেজি নিলে আর 6 মাস লাগবে না। কি? হ্যাঁ 1 কেজি বেগুন নিলে 6 মাস বেগুন কিনতে হবে না? না না, এগুলো হেভি বরকত, 6 মাস পর্যন্ত খাইতে পারবা। কি কোন? হ্যাঁ 1 কেজি মূলা নাও 6 মাস, একটা লাউ নাও 6 মাস, হুম। একটা ফুলকপি নাও 6 মাস, প্রত্যেকটা জিনিস 6 মাস করে থাকবে তোমার। তার মানে কি আপনি কইতাছেন যে একটু একটু করে খাইতে হবে নাকি? একটু একটু বরকতি, এগুলা অনেক খাইতে পারবা, এগুলো বরকত আছে? খালি বাড়তেই থাকে। বাড়তি থাকে? হ্যাঁ। বাহ বাবা বাবা, তাহলে এক কাজ করি, হ্যাঁ বিষয়টা হলো কি, যদি মনে করেন যে 1 কেজি করে নেই, 6 মাস যাবো, হ্যাঁ। তাহলে আমার একটা করে দেন, 1 সপ্তাহ খাবো। কারণ মনে করেন যে একটা সবজি তো আমি 6 মাস খাবো না, অন্য সবজিও তো আমার খাইতে মন দিবে। ও আচ্ছা আচ্ছা, তোমার এই বয়সে তোমার বড় আসেনি? হ্যাঁ, বউ একটা আছে, বাচ্চা বাচ্চাও আছে। ঘুমা গো। আচ্ছা যাই হোক, আপনি আমারে মূলা দিবেন একটা, বেগুন দিবেন একটা, আর লাউ না, লাউ দরকার নাই, আপনি শসা দিবেন একটা, ফুলকপি দিবেন একটা। আর সুত্তা পাতা? কি পাতা? সুত্তা পাতা। সুত্তা পাতা, ওই যে চুলকানি উঠে যায়। হ্যাঁ, আরে এইগুলো আপনি এনে তুলছেন কে? আপনার সংসারও মনে করেন আপনার বউ চালাকি করতেছে, হ্যাঁ। শ্বশুর বাড়িতে সব জিনিস লয়ে যাচ্ছে, আচ্ছা। আপনার লোকের রংবাজি করতেছে, আপনার টোটা চাবি ধরতেছে, আপনার থাপড়াইতে আছে, হ্যাঁ। ওই বোধের জন্য এই সুত্তা পাতা। ও, খালি সুত্তা just- পাতা ডইলা দিলে খালি হ্যাঁ, চুলকাবো। চুলকাবো, খালি লাগাই দিবেন, দেখবেন অটোমেটিক ভালো হয়ে গেছে। তাইলে এক কাজ করেন, আমাদের সুত্তা পাতা ওঠেন একটা। আচ্ছা। এমন জায়গায় দিমু, মনে করেন যে চুলকাইতে সারা মাথারই মনে করেন যে শিক্ষা হয়ে যাবো। ও আপনার বউ আপনার লোক বেয়াদবি করে? আর কেন না, বিয়াদবি মানে উঠতে বইতে খালি চুল নাই, খালি চুল নাই। হাই হাই রে, হ্যাঁ। জঘন্য বউ। সব একটা একটা করে দেন। ধন্যবাদ, তো একটা দিলাম। হ্যাঁ। ঠিক আছে, বেগুন দেখছেন হ্যাঁ, একদম? বেগুন একটু ভালো দিকে এই যে মোটা তাজা। ঠিক আছে। হ্যাঁ, এই শসা হ্যাঁ, একটা, শসা দিন। তারপরে সুত্তা পাতা একটা, ফুলকপি একটা, লাউ একটা লই যান, লাউ ভালো লাউ লই যান, ভালো? লই যান। হ্যাঁ ভালো, ভোরে তরকারি লাউ দিয়ে ফিটাইবেন অন্যায় করলে। এই লাউ, ঠিক আছে? কয় টাকা হয়েছে আমার? আপনার টোটাল হয়েছে 110 টাকা। কয় টাকা? 110। কমাই রাখি। জি, 100 টাকায় দিলাম, 10 টাকা দিলাম। আচ্ছা ঠিক আছে, মাসুম বাচ্চা হিসেবে মাফ করে দিন। ও মা, কারে বাচ্চা করি? আপনি তো বিয়ে করছেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সংসারে বাজার করতে আইছি, কারে বাচ্চা করবে? বাপরে, আড়া শক্তি আছে দেখছো নি? আড়া অন্য যে ডাক দেয়। হ্যাঁ আসেন ভাই। ও করে সবজি আনতে যাইতাছি তা জ্বালা কি আটকা দেবো নাকি ও বাবা সবজি আনতে এত সময় লাগার কথা না হ্যাঁ গো আল্লাহ, কি গো আইসো আমনটা কি বাজারে কি গেছি বিয়ে বাও লাগে? না না সেটা না বিয়ে ভালো লাগে না মানে যা তো ঠিকই কিন্তু আও তো দেরি করা এত সময় লাগে কি আনছে দেখি বাবারে বাবা, তরকারির যে দাম বুঝছো, আগুন আর দেওয়া যায় না, অল্প অল্প করে লইয়া দিছি। বাহ না আসলে হচ্ছে কি কি জানি তো বাজারে দাম না মূল্য ভালো ছিল ভালো ছিল হয় খেতের মূল্য, এখন টাটকা আছে সব সবজি টাটকা। যাক, আর তো কোন দলতে ও মা আজ ওই যে ওই মোড়ের পাশে একটা লইয়া বসে, ও লাভ কতটাও কষি আছে না? না সত্যি তো দাম পড়বো দাম পড়বো না বেগুন এক টাকা একটা বেগুন কিনলি গা হ্যাঁ কি সমস্যা কি তার মানে কি আমার সমস্যা হ্যাঁ তো বেগুন আনলি একটা মুহে কইতারি মুহে নি না বিশ্বাস করো। হ্যাঁ রে বউ রে সবই বুঝত
আজকে এইটাই বুঝলাম যে তুই আমার কোনো কেন বিশ্বাস করতে পারছ না। আমি সব পারি কিন্তু এই জিনিসটা পারি না। কিন্তু কি লেখা লিখো আহা বিশ্বাস করো, তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি হুদাই মেরে ভুল বুঝতেছো। বিশ্বাস করো এমন কোনো কাম হরি নাই বা হতে চাই না যেটা তোমার মনে কষ্ট লাগবে, তোমার কষ্ট দিয়ে কোনো কাম হলো। শোনো মুই কই, বিশ্বাস করো মুই এই বেগুন আনি নাই। তো বিয়ে কি বেড়ার দোকান থেকে ইচ্ছা করে দিয়েছে? ওইটাই কারণ মুই বেডারে কইছি ভাই মোর বেগুন লাগবে না, মোর জামার চুলকানি, মোর চুলকানি মলম ভগল সময় মুখ ঘরে থাকে চুলকাইয়া জায়গায় জায়গায় মলম ডলে দেই। আরে মুই বেগুনের মুখে কও তার মানে ওই যে রাস্তার কোনার মধ্যে ওই যে তোহে বিষয় আছে সবজি আছে বেড়া চুল লাল লাল ওই নোয়া খাইলাই হালার পলাই মুই দোকানে যাইয়েই বুঝছিলাম ওই হালায় একটা ক্যারেক্টার লাগে বুঝছো, লুচ্চা। কারণ মুই গেছি পরে মোর দিকে বদ নজর দিছে, উল্টা পাল্টা কথা কইছে, বরিশালের মাইয়েরা নাকি সুন্দর আয় অ্যাং ট্যাং বগি সগি দুনিয়ার কথা কইছে। তুই কি হতে চাইছে ব্যাটার কাছে যে বরিশালের মাইয়েরা কি বিলে হয়? বেগুন কত প্রকার কি কি প্রকার অরে দিয়ে আজকে বুঝাবো আমার ভূত। মোর মনটাই করকে ওই ব্যাটায় খারাপ কোনো ইঙ্গিত করতে চাইছিল, ওরে তো ডাইরেক্ট কইতে পারে না, এর লাগে ইনডাইরেক্টলি বেগুনটা মোর ব্যাগের মধ্যে ঢুকাই দিছে কৌশল। আমিও ওই দোকানদারে ইনডাইরেক্টলি ক্যাট ক্যাট করে দিবেন। কোন দাস যাও ভাই হালা তোর আজকে শেষ অবস্থা। হালার পাহালা সবজি এলা মোর জামাইয়ের কেউ খেপছে। এবার বুঝবি যে শুক্রা যেমন দাও আর মধু কেমন বাতা। কই গেছো তুমি? কই গেছো তুমি? আরে কি হয়েছে? এদিকে আসো। কি তুমি এগুলো কি নিয়ে আসছো? তরকারি? এগুলো তো কাটা যাচ্ছে না। তরকারি আবার কাটা দেবো নাকি? আচ্ছা তরকারি পাক করলে তো কাইটা বাইসা তারপরেই পাক করতে হয় নাকি? দেখো আমি অনেক চেষ্টা করলাম কিন্তু এগুলো কাটা যাচ্ছে না। কি কও পাগল হচ্ছ নাকি তুমি? হ্যাঁ সবজি পাক করলে তো কাইটা বাইসা তারপরেই পাক করতে হয়, আর তুমি কইতেছো এগুলো কাটা যায় না। তুমি নাই কাটতে পারো তাহলে তুমি পাক করবা কেমনি? সেটাই তো কথা যে এগুলো তো আমি কাটতেই পারতেছি না, তাহলে আমি রান্না করব কিভাবে? হ্যাঁ সবজি তো সবজি, সবজি আবার কাটা যায় নাকি? দাও তো শশাটা দাও। দেখো দেখো তুমি দেখো, শশা কত খাইলাম আর তুমি কও কাটা যায় না? খায় দেখো। কি ব্যাপার এগুলো এত শক্ত কে? দেখো আমার তো মনে হচ্ছে যে চায়নারা অনেক কিছুই প্লাস্টিকে তৈরি করছে, চাল ডিম তারপরে গরুর মাংস, আমার তো মনে হচ্ছে সবজিগুলাও প্লাস্টিকেরই তৈরি করছে। ঠিক কথা কইছো। ওই হালার বহালার কাছে আমি সবজি কিনতে গেছি, ওই হালার বহালা আমারে কইছে কি আপনি যদি 1 কেজি বেগুন নেন ওইগুলো আপনি 6 মাস খাইতে পারবেন। আমি 6 মাস খাওয়ার দরকার নাই, তাহলে আপনি একটা করে দিন। এখন আমি বুঝতে পারছি এগুলো সব সবজি প্লাস্টিকের। তুমি সবজিগুলো আমার কাছে দাও, ওই হালার কাছে আমি যাবো। টাকা দিয়ে সবজি কিনছি, এগুলো যদি না খাওয়া যায় তাহলে এগুলো দিয়ে কি করবো কও? যাও তুমি অন্যার কাছে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে তুমি থাকো, আমি ওই হালারে এমন শিক্ষা দিব, কিন্তু আর একটু যাচাই বাছাই করা দরকার। আসলে কি চাইনার মতো এই প্লাস্টিক করছে নাকি? হ্যাঁ প্লাস্টিকের মতোই তো শব্দ করে। প্লাস্টিকেরই তো। ওগুলো সব প্লাস্টিকের, আমি এখন নিতেছি। এটা কি হইলে কিছু তো বলতে আসি না, বেটা থেকে কোন সময় বাথরুমে গেছে এর মতো আইতেছে না। উর্মিলা কি গেছিস জায়গায় কামো না, ওইছে কোনো কামো না, একটু হয় নাই একদমই না। কতম দিছিলা? অনেক কথা কথা করছি কি বিলে কতম দিছ হয় না একটু? ইতি রে কোন কিছু পেটটা ফুলে দিতেছে গা, মনে হচ্ছে যে গ্যাস হইতেছে আর পেটের মধ্যে আটকাইতেছে আটকাইতেছে। কোন সময় জানি আমার বুঝা পটাশ করে বাচ্চা জায়গা। আহারে এই কথা বললো না, মোর এখন কষ্ট হইতাছে। কি খাওয়াইছি তোমার আজ না, মনে হইতাছে ইটের গোল্লা খাওয়াইছি। ইটের গুলো না প্লাস্টিক, রান্নার সময় কি একটু বারো দেহস্তা রে বউ, এইটা কি আছিল প্লাস্টিক। আরে মুই বুঝমু কেমনে, ওই বেড়াই প্লাস্টিকের তরকারি বেচতে আছে, বেচার সময় তো কত মধুর মতো কথা বলছে। তোমাকে বলছি না মোর দিক তাকায় উল্টো সিধা কথা বলছে, হ্যাঁ তখনই বুঝছিলাম ওই বেড়ার মতলব ভালো না। এই যে দেখো মোর পেটটা হইলে কি হয়েছে, মনে হইতেছে মুই 10 মাসের গর্ভবতী। আর আমার তো পুরো 10 মাস পার হয়ে গেছে গা, 14 মাসের মাথায় গিয়ে আটকে গেছে ফ্যাট। আছে আছে শোনো, বেটার কামটা কিন্তু মোটেও ভালো করে নাই, এইরকম ঠগাইতেছে। মুই আগেই খোঁজ খবর পাইছিলাম চায়না থেকে মনে করো প্লাস্টিকের তরকারি আহে, ফুলকপি আহে, মূলা আহে, ডিম আহে, চাউল আহে, কিন্তু মুই বিশ্বাস করি নাই। কিন্তু আজগো মুই সচক্ষে প্রমাণ পাইছি, যখন ওই তরকারিগুলো রাঁধতে গেছিলাম তখন
এই মনে হচ্ছে এখন বোধহয় আসতে পারে। আসবে কত দাও প্লিজ তাই না গুলো আসে না, হাঁটতে গেছে আমার একটু এই কাহিনী তো 2 দিন ধরে হইতেছে। আহে আহে আমার ভিতরে চলে যায়। আবার একটু এই যে হালা চায়নার পর চায়নারা এই যে 2 নাম্বার জিনিস এই প্লাস্টিকের জিনিস এই চায়না থেকে কিন্তু আমদানি হইছে। এই যে কয়দিন আগে করোনা ভাইরাস কি মুখে দেশে আসলে না ওই চায়নার হালাত ভালারা দেশেলে আর কি অবস্থা হইবে? আপনি প্লিজ একটু লয়ে চলো হাসপাতালে, নাহলে আর কাটতাছি না হ্যাঁ আদো হাসপাতালে দে আদো প্লিজ। আরে টাকা তুমি সময় মতো আইলা না, টাকা তুমি দেখতে গোল করো তুমি গন্ডগোল। এই কোন হালা ফালা কিছু টাকা গোল, এই তো লম্বা লম্বা টাকা তো গানটা অন আসলে টাকা তুমি দেখতে লম্বা করো তুমি খাম্বা। আচ্ছা যাক বাদ দাও, এখন মেইন কথা হলো শুনো, কারণ বাজার থেকে সবজি আনি এত ব্যবসা করতে পারিনি। চায়নার প্লাস্টিক সবজি বেশি যে হারে মাল কামাইতে আসি, এখানে একদিনের ইনকাম দেওয়া কতটি জমছে টাকা। মানুষের তো ঠেলা মূলা টুলা ফুলকপি ঠেলে দিতেছি, নে বেড়া খা। এই যে পুলিশ আইছে ওনারাও তরকারি কিনবো, 5 কেজি লাগবে। বেটা তো তরকারি নিতে আসে না, তোকে থানায় নিতে এসেছি। অপরাধ? তোর অপরাধের অভাব আছে? কিসের অবাক? আরে দাঁড়ান, হাত ধরান কেন? এই হাত ছাড়েন। আমার অপরাধ কি? আমার অ্যারেস্ট করবেন? তোমার অপরাধ, তুমি চায়না থেকে প্লাস্টিকের তরকারি এনে পুরো এলাকায় ছড়াইয়া দিছো। এগুলা খেয়ে প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। অবশ্যই। শুনেন একটা কথা কই, না যাই না আমাকে অ্যারেস্ট করেন না, কারণ আমি জিনিসটা কারণ বাজার থেকে আনছি, আমি কোনো চায়নার থেকে আনি। আপনারা অ্যারেস্ট করেন যারা চায়না যায় এটা ইম্পোর্ট করতেছে তাদেরকে ধরেন। আমি ক্ষুদ্র লোক, আমাকে অ্যারেস্ট করে কি পাবেন? তুমি কারণ বাজার থেকে আনো বা বিদ্যুৎ বাজার থেকে আনো, কিন্তু তুমি অবৈধ জিনিস মানুষে খাওয়াইতেছো। আর কইলাম তো আমি নিজেও জানি না রে ভাই, আমি কি খাইয়ে দেখছি এটা কেমন। জেলখানার ভিতরে গেলে গরম ডিম যখন দেওয়া হবে তখন সব কুরকুরে বাইরে যাবো। আপনি চুপ করেন। আমার স্বামী না জানি আনছে, আমার স্বামী কারণ বাজার থেকে আনছে। গেলে ধরলে আপনি আড়তের মালিক রে ধরবেন, আমার স্বামী রে কেন? 24 জনে মামলা করছে ওনার নামে। ওনার নাম হারুন মিয়া না? হ্যাঁ। এই তো দাগে আসলে একবারে সব জায়গাতে পাওয়া গেছে। ম্যাডাম অনুমতি দেন, বাইরে চলে যাই। হ্যাঁ, আপনি ওনাকে নিয়ে চলুন। এই চলো। দাঁড়ান, প্রত্যেকটা জিনিস ধরার আগে সাক্ষী প্রমাণ লাগে। আমি যে প্লাস্টিকের মূলা বা শাকসবজি বেচি, কেউ সাক্ষী আছে? সাক্ষী আছে? আসতে দাও। এই যে ওনারা সাক্ষী। আমরা এই তো গেল লোকের পাইছি, এই বেলা এই লোকের পাইছি। আরে সমস্যা কোথায়? আপনাদের কাছে আমি শাকসবজি বেচছি, কোনো অন্যায় তো করি নাই। আপনাদের কোনো ক্ষতি হয়েছে? বলছে আমি এখন বাথরুমে যাইতাম না। বাথরুমে খালি কি কোথায় আরে ভাই এতবার পায়খানা করার দরকার কি? 3 মাসে একবার পায়খানা করবেন রিল্যাক্সে। আরে 3 মাসও তো দূরে যাবে। বাথরুম হইলে তো কইতাম না 3 মাস পরে হবে 3 মাস পরে হবে। চুপ থাকেন, আপনি মিয়া কি কথাগুলো কইছেন? হ্যাঁ, 1 কেজি বেগুন নিলে নাকি 6 মাস খাইতে পারবো। আমি এরকম সবজি ব্যবসায়ী জীবনে দেখি নাই। আপনি কোন? হ্যাঁ না কেন আমরা বরকত হয় না জিনিসপত্র? তাই মিয়া বরকত খাইতেও তো পারি নাই। বাড়িতে নেওয়ার পরে দেখি এগুলো প্লাস্টিকের সবজি। হ্যাঁ তরকারি ব্যাপারে এলাম। তুমি এই শিশু বাচ্চাদের কিভাবে তরকারি দিলা? তাও কি জানি আটকেছে তোমার? চুপ থাকেন। হ্যাঁ, আমি খাইতে পারি নাই তো, খাইতেই তো পারি নাই। সূত্রা পাতা দিছিল ওইটাও অরিজিনাল, আর সবগুলাই প্লাস্টিক। এই শুনেন, কাকে আপনি শিশু বাচ্চা বলছেন? এর বয়স হচ্ছে 62, আমারও বড়। তাতে আপনার কি? আপনি যে অপরাধ করছেন সেই কথাই আসেন। তারপর আপনার আর কিছু বলার আছে ভাই? অল্পের লেগে মোর জামাই বেঁচে গেছে। এই বেড়া মোলাকে কি যে বাইলে দেওয়া শুরু করছিলে যখন তরকারি আনতে গেছিলা, মোর জামাই তো তরকারি আনতে যায় না, গেছিলাম মুই। হালার পোলা সব প্লাস্টিক দেখা মোরে সবকিছু গোছাই দিয়ে দিছে। ভাইরে এখন আমার কি করবেন? আমি অন্যায় করে ফেলাইছি। ম্যাডাম অর্ডার দেন, এর লয়ে যাই। আচ্ছা, সবার সব কথা এখানেই থাক। রাজু সাহেব, ওকে নিয়ে চলুন। হ্যাঁ চলেন। ভাই এই দুইটা কথা বলি, দেখেন আমার কি অবস্থা। আমি না যাই না চায়নার প্লাস্টিকের শাকসবজি বেচছি, আমি তো জানতাম না, বেশি হালাইছি, অপরাধ হয়ে গেছে। আমার মতো এই চায়নার শাকসবজি টিম আল্লাহ দোয়াই লাগে আপনারা বিক্রি করেন না, নইলে কদিনের রিমান্ডে নেবেন? 7 দিন। 7 দিনের রিমান্ড। কোন